বাটার মালাই হবে, রাবড়ি হবে। রাবড়ি কত? রাবড়ি 60 টাকা। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে এসেছি খাইবার পাস, যেটা এবিপি আনন্দের 25 থেকে 28 তারিখ বাগবাজার সার্বজনীন দুর্গা প্যান্ডেলের হচ্ছে। এখানে টিকিট মানে এন্ট্রি যেটা হচ্ছে 20 টাকা করে নিয়েছে এক একজনে, কিন্তু হ্যাঁ এই 20 টাকা কিন্তু ভেবো না ভেতরে গিয়ে কোনো খাবারের সঙ্গে ওটা কভার হবে। 20 টাকা কিন্তু এন্ট্রি ফিজই নিল। চলো তাহলে খাইবার পাশে ভেতরটা দেখা যাক কী কী খাবার এসছে। আমরা পৌঁছেছিলাম বিকেল 4টে নাগাদ। ভেতরে ঢুকতেই দেখছি অনেক খেলা চলছে। খাইবার পাশে সামনে এই মঞ্চটা বেশ ভালো বানিয়েছে, কিন্তু দেখো বন্ধুরা খুব সুন্দর। এখানে সন্ধ্যের সময় এখানে অনুষ্ঠানও হবে, দেখতে থেকো তোমরা সব দেখতে পাবে। চলো তাহলে শুরু করাই যাক বাবরচি থেকে। ঘুরতে ঘুরতে মেলার মধ্যে ভূতের রাজা দিলবরে চলে এসেছিলাম, তাই ভূত বাবাজি দর্শন পেয়ে গেলাম। তাই ছবি না তুললেই নয়, ওনার সঙ্গে একটা সেলফি তুলেই নিয়েছিলাম। কিন্তু ভূতের রাজা দিলবরে সব বাঙালিয়ানা জানোই, সে পাতুরি থেকে ইলিশ মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ, ওফ কি বলবো, দেখেই জিভে জল এসে গেছিল। আর এই যে আমি এরপর খুঁজতে খুঁজতে একটা দোকান আবিষ্কার করলাম, পিঠে পুলি আর পাটি সাপটা। সে সব ধরনের, সে নলের গুড়ের হোক, নারকেলের হোক, আর ক্ষীরের হোক। আমরা এর মধ্যে থেকে একটা ভেটকি পাটি সাপটা ট্রাই করলাম, দাম ছিল 200 টাকার মতো। দেখো বন্ধুরা ভেটকি পাটি সাপটাটা তোমাদের দেখাচ্ছি, কিছুই করেনি ওরা। পাটি সাপটার মতো গোল ময়দা দিয়ে বেলেছে আর ভেতরে মাছের পুর দিয়ে তৈরি হয়ে গেছে। কিন্তু হ্যাঁ ভেটকি মাছের গন্ধ পেয়েছি, বেশ ভালো খেতে। কিন্তু আরেকটু মুচমুচে টাইপের কিছু একটা, বা এর সঙ্গে একটা কোনো চাটনি বা অন্য কিছু দিলে ভালো হতো। আমি চেয়েছিলাম, বলে না এটা শুধু এরকমই ডাইরেক্ট খেতে হয় নাকি, এর সঙ্গে কোনো চাটনি নাকি যায় না। হতে পারে হয়তো। এই যে ভেতরে পুরটা দেখেছো, পুরো মাছের কিন্তু। উফ বারবিকিউগুলো যা ছিল না, গন্ধগুলো দারুণ অসাধারণ ছিল, আমার তো দেখেই লোভ লেগে গেছে। এরপর বন্ধুরা আমরা একটা চকলেট স্টলে এসেছিলাম। চকলেট কত ধরনের হয় আমি তো দেখে অবাক। এই লালিপপগুলো দেখেছো, এর উপরে আবার একটু সবুজ সবুজ ধরনের কী সব দেওয়া, প্রচুর চকলেট। এরপর এসেছিলাম ঘোষ অ্যান্ড কোক। এখানে কত ধরনের মিষ্টি দেখো, ভাই আমারগুলো দেবেন। আর কি চারটে দাও না, চারটে বলুন দাম বলে দাও। ননি হবে
বাটার মালাই হবে, রাবড়ি হবে। রাবড়ি কত? রাবড়ি 60 টাকা করে। মানে এই এক বাটি 60 টাকা। এই খাবি কেউ? এই সুইট ডিশ ম্যাঙ্গো ম্যাঙ্গো টাইপের ব্যাপারটা। ম্যাঙ্গো টাইপেরই মনে হচ্ছে। কি বলেছিল নামটা এটা? ম্যাঙ্গো কি বললে? ম্যাঙ্গো কি একটা বললো বেশ। হেভি খেতে তো? হেভি খেতে না? মালাই দেওয়া আছে মনে হচ্ছে। এই ম্যাঙ্গো মালাই টাইপের মিষ্টিটা দারুণ খেতে ছিল। কেমন ভাই? এরপর ডিমের পপ আপ নতুন ধরনের একটা রোল দেখলাম, বেশ দারুণ। কিন্তু তোমরা দেখো কত রকম ওরা বানাচ্ছিল। এরপর আমরা 16 আনা বাঙালিতে চলে গেছিলাম। 16 আনা বাঙালি তো জানোই সব বাঙালি খাবারই ছিল। 599 দিয়ে হাইয়েস্ট এদের প্লেট, শুরু হয়েছিল 399 দিয়ে। কত রকমের প্লেট দেখো। উফ, এই সন্ধ্যার সময় এগুলো না খেলেও চলবে, কিন্তু বাড়ির জন্য নিয়ে আসলে কিন্তু ভালোই হতো। কিন্তু জানো, দামটা আমার মনে হয়েছিল ওদের রেস্টুরেন্টে এর থেকে একটু কম। এখানে মেলা বলে একটু দাম বেশি করে বাড়িয়ে রেখেছে। এরপর একটা গ্রিল আর বারবিকিউ এই রেস্টুরেন্টটায় এসছি, মানে এই স্টলটাতে এসছি। এই স্টলটাতে ওরা সি ফুড বিক্রি করছিল, বেশ অনেক ধরনের সি ফুড। আমরা এই মাছটা নিয়েছিলাম। অক্টোপাস ছিল, স্যালমন মাছ ছিল, কাঁকড়া ছিল, তারপর ভেটকি মাছ ছিল, অনেক কিছু ছিল। বলুন কি দেবো? রাইস পোলাও কমপ্লিমেন্টারি আছে, বলুন কি দেবো? এরপরে এসেছিলাম একটা কুলনার পিজা বলে একটা স্টলে। এখানে মাটির ভাঁড়ের মধ্যে পিজার পুরগুলো ভরে, স্টাফেনগুলো ভরে ওরা গরম করে দিচ্ছিল, বেশ নতুনত্ব লাগলো খেতে। এরপর লাইন দিয়েছিলাম পেয়ারি কাবাবের জন্য, অনেক লাইন পড়েছিল। চিকেন পেয়ারি কাবাব বেশ ভালো খেতে ছিল, কিন্তু ওরা কেমন করে বানাচ্ছে তোমরা রেসিপিটা একটুখানি দেখে নিও।
ঠিক আছে যাচ্ছি। बनेगा हम आपको बोल देंगे। चिकन का लाइन भी है ना इधर, उसका वैसे लाइन যখন কাবাবগুলো কাটছিলাম ভেতরটা এতটা জুসি ছিল, উফ কি বলবো, মুখে পুরো গলে যাচ্ছিল, পুরো দারুণ লেগেছিল পেয়ারি কাবাব। শীতকাল বলে কথা, পাটিসাপটা খাবো না তা কি কখনো হয়? তাই একটা নারকেলের পাটিসাপটা খেয়েই নিলাম। কিন্তু বন্ধুরা একটা কথা না বললেই নয়, কৃষ্ণনগরের সরপুরিয়ার দোকানটা কি ভিড় দেখেছো, রীতিমতো মারপিট লেগে গেছে। আর এই হচ্ছে কৃষ্ণনগরের সরপুরিয়াগুলো, গুড়ের সরপুরিয়া এনেছিল, বিভিন্ন ছানার সরপুরিয়া এনেছিল, দারুণ কিন্তু খেতে। আমি এখান থেকে কিছু কিনিনি, আসলে আমি কৃষ্ণনগর নেক্সট উইকে যাব, তখন তোমাদের সেখানকার ভিডিও দেখাবো। এরপর একটা গরম বেক কাঁচাগোল্লার দোকানে এসেছিলাম, বেশ সব কিছুই গরম গরম পরিবেশন করছিল ওনারা। এরপরে তোমরা মুর্শিদাবাদের বিখ্যাত ছানা বড়া দেখো। তোমরা প্রথমে দেখে ভাববে এটা কালো জাম, কিন্তু অ্যাকচুয়ালি ওরা কালো জাম দিচ্ছে না, এটা ছানার বড়াই, ভেতরটা খুব শক্ত। এমনি কালো জাম যেমন ভেতরটা খুব নরম হয়, কিন্তু এটা খুব শক্ত আর ছানার মতনই ছিল, মুখে দিলে পুরো ছানার মতনই আসছিল জিনিসটা। আমি যে ভাঙছি, তোমরা দেখো জিনিসটা তাহলে বুঝতে পারবে। তুই নয়ন পাখি আমার রে, নয়ন পাখি আমার রে। পেমেন্টটা কোথায় করতে হচ্ছে?
আর বন্ধুরা শেষ পাতে একটু আচার আর ফায়ার পান খেয়ে বাড়ি আসলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো এবং সঙ্গে থেকো। বোঝো কাণ্ড।